গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাথী সিম্পল লাইফস্টাইল ব্লগকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই আশা করি সুস্থই আছো, আমিও ভালোই আছি। আর আমার বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা, আর আমার যারা বন্ধু তাদের জন্য আমার জন্য রইল শুভেচ্ছা। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে থাকো সারাদিন আমি কী করি, আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো। এই দেখো, একটা পিম্পলস হয়েছে, দেখেছো? গরম না পড়তে পড়তেই শুরু হয়ে গেছে। চলো, এখন ঘড়িতে বাজে 7:30। আমার বাসি কাজটা হয়ে গেছে, এবারে বাকি কাজগুলো বাকি আছে। চলো, এদিকে আমার সকালবেলা গাছের পরিচর্যা হয়ে গেল। একটু তো জল ফলগুলো তো দিতেই হয়, এবারে আস্তে আস্তে গরমও পড়ছে। শীতকালে তাও একদিন গ্যাপে গ্যাপে দিতাম, কোনো দিন আবার কুয়াশা বেশি থাকলে আরও 2 দিন গ্যাপে দিতাম জল। তো এখন তো রোজই দিতে হবে। আর এদিকে দেখো, ঝট করে আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে। সকালে ব্রেকফাস্টে আজকে থাকছে লুচি, নয় সরি, পরোটা আর আলু ভাজা। আমি একটা ভিজে মানে কাপড় না সবসময় রান্নাঘরে রেখে দিই। আর যে এগুলো আমার, যেহেতু এখানটা তোমরা দেখেই বুঝতে পারছো খোলা, মানে সিঁড়ির তলায় আমি রান্না করি, জানো তো। এবার সিঁড়ির তলায়, সিঁড়ির জায়গাটা তো খোলা, তো ওখান দিয়ে ওপর দিয়ে হাওয়া হলেই, একটু হালকা একটু ঝড় হলেই ভীষণ ধুলো পড়ে। এবার রোজ তো আমার পক্ষে ওই সব কিছু ওরকমভাবে ক্লিন করা সম্ভব হয় না, না। রান্নার জায়গাটুকু হয়তো করে নিলাম, ওই জন্য আমি একটা ভিজে কাপড় রেখে দিই। যখন যেটাতে দেখি ধুলো পড়েছে, আমি সঙ্গে সঙ্গে সেটাতে মুছে নিই। আর আমি কৌটোটা থেকে তখন ময়দা নেব বলে বার করছিলাম, তখনই দেখলাম ওই কৌটোটা নোংরা হয়েছে, একটু মুছে নিলাম। আর এদিকে আমার আলু ভাজা কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে। আলু ভাজাটা আমি কিভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করি। আলু ভাজাটা না, আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটা জলটা ঝরিয়ে নিই, আর তারপরে তেলটা গরম হলে কড়াইতে আলুগুলো দিয়ে দিই, দিয়ে আমি চাপা দিয়ে দিই। প্রথমেই কিন্তু আমি নুন বা হলুদ কিছু অ্যাড করি না, ওটা ওইভাবেই, মানে তেলের সাথে জাস্ট আলুগুলোকে একটু ভালো করে খুন্তিটাকে ঘুরিয়ে আলুর সাথে তেলগুলোকে একদম মাখিয়ে নিলাম। তেলের আলুগুলোর গায়ে গায়ে যেন তেলগুলো লেগে যায়। তারপরে ওটাকে চাপা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আমি এদিকে ময়দা মাখার কাজটাও কমপ্লিট করে ফেললাম। ময়দা মাখতে গেলেও আমি একটা ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে রান্নাঘরের এই দুটো ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব বলেই ভেবেছিলাম। তো রান্নাঘরেও আমি কি করি, তোমার ওই ময়দাটা যখনই মাখি, ময়দার যতটা পরিমাণে জল লাগে আমি সেই জলটা একেবারে দিয়ে দিই। মানে একটু করে জল দিয়ে দিয়ে মাখবো, আবার প্রয়োজন হলো আবার একটু জল দেবো, এরকম নয়। তার ফলে কী হবে, ডোটা খুব সুন্দর তৈরি হয়, আর সেই ডো দিয়ে তুমি লুচি, রুটি, পরোটা যাই করো না কেন, সেটা খুব ভালো হয়। আর গ্লাসের যে বাকি জলটা, সেই জলটা এখন আমি একটু খেয়েই নেবো। আর এই রকম গ্লাসেতে, যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটা আমার রান্নাঘরের ওই রান্নার পারপাসেই রাখা থাকে। আর ওই কখনো এক্সট্রা হলে আমি এই জলটা খাই। এই গ্লাসে জল খেতে আমার খুব ভালো লাগে, মানে গ্লাসটাই আমার ভালো লাগে। তো ডোটা দেখো তোমরা, খুব সুন্দর নরম হয়েছে, আর একদম পারফেক্ট। তো ওইটা দিয়ে আমি এখন পরোটা করে নেবো। আর আলু ভাজাটা ওদিকে আমার হয়েই এসছে, আলু ভাজাটা আমি এবারে নামিয়ে নেব। আর আলু ভাজাটা তারপরে মাঝখানটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে ওঠেনি। আলু ভাজাটা তারপরে খানিকক্ষণ চাপা দেওয়ার পরে আমি আবার খুলে
তখন আমি নুন আর হলুদ অ্যাড করব। নুন হলুদ অ্যাড করে তারপরে আমি আবার সেটাকে ভালো করে চারদিকে করে নিয়ে তারপরে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে খানিকক্ষণ পরে দেখবি একটু লাল লাল মতো হয়ে এসছে, তো তখন নামিয়ে নিলেই আলু ভাজাটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। পরোটা ভাজতে কি আজকে আর বলো না, আমার এই ছোটো গ্যাসটা সমস্যা হচ্ছে না, ওটা তো আস্তে করতে গেলেই নিভে যাচ্ছে, ওটা সারানোই হয়নি, সারানোর মতো অবস্থাও এখন চলছে না, সেই জন্যই সারানো হয়নি। তো ওই জন্য জোরে করে করেই করতে হচ্ছে, তো সিম করে করলে এই জিনিসটা হয় না, ওই জন্য চাটুটা আজকে পুরো একদম গেল। আর পরোটাটাও আমি দেখো, আমি তোমাদের বললাম না ডোটা সুন্দর হয় বলে এই পরোটাটাও সুন্দর হয়। দেখো পরোটাগুলো লাল লাল হবে আর সুন্দরভাবে ফুলে উঠবে লুচির মতো। আর খুব অল্প তেল দিয়েই আমি ভাজছি, খেয়াল করেছো কিনা দেখো নি তো, দেখেছো কিনা আমি জানি না। তো অল্প তেল দিয়েই ভাজবো এবং সঙ্গে সঙ্গে জিনিসটা কিন্তু সুন্দরও হবে, ফুলে ফুলে উঠবে আর একদম ছেড়ে চলে আসবে। মাঝখানে যে ওই যে ফোল্ড করা ব্যাপারটা সেটা খুলে খুলে চলে আসবে। তো সেই জন্যেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। জীবনে জানো তো কখন কীরকম পরিস্থিতি আসে কেউ তো বলতে পারে না। আজকে এরকম যাচ্ছে, দেখা যাক ভবিষ্যতে হয়তো ভালো যাবে। তো এমনই পরিস্থিতি যে তোমাদের সাথে মানে কি বলবো, বলতে একটু লজ্জাই করছে যে গ্যাসটা সত্যিই অনেক দিন ধরে খারাপ হয়ে আছে, সেটা সারাতে গেলেও এখন চিন্তা করতে হচ্ছে যে কিভাবে এটা করব। এটা আজকে এই মাসে যদি এইটা করি তাহলে আবার এই মাসে ওইটা আবার সমস্যা হয়ে যাবে। তো এটাই ভাবতে হচ্ছে। দেখো আমি তোমাদেরকে এটাও দেখালাম, দেখো ফোলটা কেমন খুলে খুলে আসছে, মানে একদম সুন্দর একটা লেয়ার যেমন থাকে পরোটার মধ্যে 3টে লেয়ার, সেই রকমই হবে। আর চাটুটা দেখো গেল আজকে আমাকে, মানে ঘষে ঘষে জিনিসটাকে, তবে আমি চাটু আমার পরিষ্কার আবার করে ফেলবো আমি, সে আমার যতই পরিশ্রম হোক না কেন, আমি ওটাকে ঠিক পরিষ্কার করেই ছাড়বো, কেন ওই রকম চাটু আমি রাখবো না। তো হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এখানে আমি খাবারগুলো দিয়েও দিচ্ছি ব্রেকফাস্টে। ছেলেটা প্রথমে বেড়ে দিলাম পরোটা আর আলু ভাজা। ছেলেটা আসলে 3-4 দিন ধরে না রুটি খেয়ে খেয়ে একদম ওর মুখে চড়া পড়ে গেছে। ও আমাকে রোজই বলছে ও আজকে একটু পরোটা করে দেবে, আজকে একটু পরোটা করে দেবে, তো ওই জন্য আজকে পরোটাই বানি। বজু আমার চাঁদ, আমার সোনা, আমার হিনা, আমার হিনা, আমার সোনা, আমার চাঁদ। সকালবেলা উঠে আবার ওকে একটু আদর না করলে হয় না, জানো তো, আমার হীরা, আমার চাঁদ। এখন তো তাও কম খায়, কেন আগে যখন ও ঘুম থেকে উঠতো উঠেই ফার্স্টে আমাকে ডাকবে, বলবে আমাকে ডাকবে, বলবে ও মা, মা, ও মা এসো এসো। এবারে আমি যদি আসবার পরেই বলবে কিনা যে আগে আদন, আগে আদন করো, আগে আদন করো তারপরে উঠবো। আর তখন ওকে আদরে বলতে হতো আমার সোনা, আমার চাঁদ, আমার হীরা, আমার ননি বাবা, আমার গোপাল বাবা, আমার নন্তি বাবা, আমার শন্তি বাবা, এরকম অনেক নাম দিয়ে দিয়ে ওকে আদর করতে হতো। তো সেই জন্য এখন একটু বড় হয়ে গেছে, সেই জন্য লজ্জা পাচ্ছে, বলছি আমার হীরা, আমার চাঁদ। টিফিনটা খেয়ে নিচ্ছি আর এখন পুরো 9টা বাজে। আর এই দেখো আমার চা, আমি অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। আজকে কেন কি জানি দুধ চা খেতে খুব ইচ্ছা হলো, হাজব্যান্ডকেও বানিয়ে দিলাম আর আমি নিজেও বানিয়েছি, অনেকটা নিয়েছি। দুধ চা আমি অনেক দিন খাইনি, কিন্তু আজকে কেন ইচ্ছা হচ্ছে বুঝতে পারলাম না। তো এখন দেখো ঘড়িতে 9টা বাজে, 9টা 10, 9টাই বলতে পারো, কেন বলো তো আমাদের এই ঘড়িটা একটু ফাস্ট আছে, যেটা ঘড়িটা দেখাবো তোমাদের 7 মিনিট না 8 মিনিট ফাস্ট আছে। এই দেখো আমার চা। আমি আবার দুধ চা খেলে স্টিলের গ্লাসে খাবো, আর যদি কফি খাই তাহলে কফি মগে খাবো, আর র চা খেলেও কফি মগেই খাবো। এই এক অদ্ভুত আমার ভালো লাগা, বলো।
পাঁচালিটা পড়ে নেব। আমি লক্ষ্মীর পাঁচালি প্রত্যেক বৃহস্পতিবারই পাঠ করে থাকি। নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ, নিত্যা ভিক্ষা করে সংসার পালন, ভাঙা কুঠি রেতে থাকে পত্নী পুত্র লয়ে। পুজোটা কমপ্লিট করে নিয়ে এবারে আমি করে নেব লাঞ্চ। তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।